নামে দিয়ে দেন। আর একটু বসেন, বাবলু ভাইয়ের নামে দিয়ে দেন। আর বসেন আপনি, আপনি যেটা করে হলেন বাবলু ভাইয়ের নামে দিয়ে দেন। না, বাবলু ভাইয়ের নামে দিয়ে দেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বিশেষ করে এখন উপস্থিত আছি জনপ্রিয় একটি হাটে। এই হাটটা এত বেশি জনপ্রিয় যে হাটটি আপনারা বলবেন এটা কোন হাট। আর বিশেষ করে এই হাটে আপনারা আজকে যে পরিস্থিতি দেখতেছেন যে অনেক পাইকারি লুঙ্গি তারা নিয়ে বসে আছে এবং বিক্রির আশায় দেশ এবং দেশের বাইরের থেকে বিভিন্ন লোকজন এবং ব্যবসায়ীরা এই হাটে আসে লুঙ্গি সংগ্রহ করার জন্য। কেউ রেডি করে নিয়ে আসে, কেউ লুঙ্গির গ্রে বিক্রি করে। আর এই লুঙ্গির গ্রে কেনার জন্য যে সকল পার্টিগুলো এখানে আসে তারা কিন্তু সব ধরনের লুঙ্গিগুলো পাচ্ছে। বিশেষ করে এখন জমজমাট হাট, কিন্তু বেচা কেনাটা নেই, তাদের ভিতরে আনন্দ উল্লাসটা কাজ করছে না। তো এখানে রেডি করা কিছু মাল বিক্রি করছে এবং লুঙ্গির গ্রেও বিক্রি করতেছে। হাটটার পজিশনটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাই তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এই হাটের এই অবস্থায় হাটের অবস্থা খারাপ, মানুষ তো অনেক দেখা যাচ্ছে, মানে বেচা কেনাটা নাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি তো শীত নামায় ফেলাইছেন। জি জি, শীতের সিজন, শীত তো শীত নামায় ফেলাইছেন। যাই হোক, তো এখন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জাহালে রাখে শুকরিয়া। শুকরিয়া। আচ্ছা, আপনি তো রেডি করা মাল এখন বিক্রি করতেছেন মনে হয় না? যেটা আপনার প্রোডাক্টটা না অন্য অন্য প্রোডাক্টও বিক্রি করতেছেন সাথে? প্রোডাক্টটা বেশি বিক্রি করি, পাশাপাশি অন্য প্রোডাক্ট অন্যগুলো বিক্রি করতেছেন না? তো হাটের সকাল থেকে হাটটা পড়ছে না, ফজরের পর থেকে? হ্যাঁ, ভোর কয়টা পর্যন্ত থাকবে হাটটা? সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পাইকারি হাট থাকে। আচ্ছা, আপনার কোনো অভিযোগ আছে বর্তমানে পরিস্থিতি নিয়ে? বর্তমান পরিস্থিতি নিয়ে তো অভিযোগ তো রয়েছে। কাপড়ের বাজার বর্তমানে একটু নিম্ন, হঠাৎ করে সুতার বাজার বৃদ্ধি হয়ে গেছে 1200 থেকে 1300 টাকা। 1200-1300 টাকা? এটা কে বাড়াইছে বর্তমানে? সরকার? বর্তমান সরকারই বাড়াচ্ছে কি কে বাড়াচ্ছে? আমরা দোকানে যাই, বেশি দাম কিনতে হচ্ছে, বলে কম নেই। সিন্ডিকেট করছে, সম্ভবত সিন্ডিকেট করতেছে এদের পরে। আচ্ছা, আল্লাহ আছে তো, আল্লাহ গজব ফলায় না কেন এদের পরে? এদের মধ্যে গজব পড়বে না তা না, গজব পড়বে। আচ্ছা, আপনাদেরকে তো মূলত এই সুতার দামটা যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে ব্যবসাটা একটু ভালো হয়, তাই না? সুতার দাম নিয়ন্ত্রণ থাকলে, যেহেতু ব্যবসা এখন ডাল সিজন, সুতার দাম নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা করে তাঁতিরা যেভাবেই হোক টিকে থাকতে পারবে। যে পরিমাণে সুতার দাম বৃদ্ধি হয়েছে, তাঁতিরা এবারও প্রায় অর্ধেক তাঁতি আউট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের সংখ্যা বাড়তেছে কিন্তু তাঁতিদের সংখ্যা কমতেছে, সংখ্যা কমে যাচ্ছে। ও তাই না? তো মূল বিষয়টা হচ্ছে এখন ব্যবসা যদি এভাবে চলতেই থাকে তাহলে একসময় বিলুপ্তর পথে চলে যাবে আপনার তাঁতিরা। আপনাদের শিবপুরে এখন কত তাঁতি আছে? শিবপুরে প্রায় ছিল 5 থেকে 6,000 তাঁতি, বর্তমানে মনে হয় 1000 খানেক তাঁতি আছে। প্রায় 5000 তাঁতি আউট হয়ে গেছে, দিনাপানা হয়ে তারা দেশান্তর হয়ে চলে গেছে অনেকে। ও তাই না? তো আপনারা এই যে এই সকল কম রেটের মালগুলো বিক্রি করে থাকেন, তাই না? জি জি, কম রেটের মালগুলো বিক্রি করি। আতাইকুলা হাটে আসলে আপনারা অনেক ধরনের মাল পাবেন, অনেক কম রেটের মালগুলো পাচ্ছেন, যে সকল মালগুলো আপনারা এখন থেকে সংগ্রহ করলে লাভবান হবেন। আর এই সকল মালগুলো যদি আপনারা কিনাতে কিন্তু আপনারা কিনাতে লাভবান হবেন। বিভিন্ন এক কালার লুঙ্গিগুলো, টিকা লুঙ্গিগুলো, এই দেখেন গাড়ি ভরে ভরে কিন্তু মাল সংগ্রহ করতেছে মানুষ। আপনার টাকা থাকলে আপনিও হাটে নেমে যান এবং প্রচুর পরিমাণে কালেকশন করেন। আপনারা একটু খেয়াল করে দেখলেন যে কম রেটের মালগুলো কোন জায়গায় পাওয়া যায়। আসলে এগুলো সুতার মানটা একটু দুর্বল, রেটও কম, দামও কম। এই যে বিভিন্ন ঝুরি কালারের এই মালগুলো আছে, পাশাপাশি রেডিমেড আইটেমের মালটাও আছে। মানে কি লেবেলের নাম পচা মাল? কি লেবেলের নাম? ওরে বাবা, রাজপুত্র লেবেল দিচ্ছেন? এটা কি 5.5? এগুলো কত করে দিচ্ছেন আপনারা? 800 টাকা। মানে 4 পিস 800 টাকা। সুতার মান যাই হোক 800 টাকা, 200 টাকা পিস। মান ভালো না, পরা যায়।
একই। আসসালামু আলাইকুম। ভালো আছেন?